সুন্দরবনের প্রাণ প্রকৃতি কিন্তু এটার সাথে নির্ভরশীল, কারণ এখান থেকে যে পানিটা যাচ্ছে মিষ্টি পানি, এখানে ইকোলজিক্যাল ব্যালেন্স হচ্ছে, সেটা কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু এই ভরাটের কারণে। তো এখন জিনিসটা হচ্ছে যে আমাদের যত উন্নয়ন, যত অগ্রগতি, সবকিছুর জন্য আজকের যে টাইটেলটা খুবই সুন্দর, যে সমন্বিত পরিবেশ ব্যবস্থাপনা, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং আমাদের মহিলা আলোচক যিনি ছিলেন বলেছে ন্যাচারাল বেসড সলিউশন, দিস ইজ আনাদার ইম্পর্টেন্ট পয়েন্ট। আমাদেরকে প্রাকৃতিক যে সমস্যার সমাধান, সেটাকে গুরুত্ব দিতে হবে। দেখবেন 2 দিন আগে প্রথম আলোতে পিছনে পাতা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আসছে, যেখানে আমাদের বন রক্ষা হচ্ছে না, সেখানে পাহাড়িরা যে বন তারা দেখভাল করছে, তারা কিন্তু সেটাকে রক্ষা করতে পারছে। কিন্তু এটা বিশাল ফিচার কিন্তু গত পরশু প্রথম আলোতে আসছে, ব্যাক পেজে খুব বড় করে ফিচারটা আমি দেখলাম, একদিন প্রায় অনেক বড় আইটেম। তো হয় কি, যদি আমরা নিজেরা দায়িত্ব পালন করি, তাহলে অনেক ক্ষেত্রে আমি মনে করি এটা সম্ভব। আর এখানে আমাদের সরকার কিন্তু রিনিউয়েবল এনার্জি নিয়ে, সোলার, এয়ার বা উইন্ড, এগুলো নিয়ে চিন্তা করছে। আপনাদের যদি এক্সপার্টাইজ থাকে, আপনারা যারা মতামত দিতে চান, আমি মনে করি যদি আপনারা লিখিত করে দেন, আমাদের যে এক্সপার্ট টিম আছে তারা কিন্তু এগুলো ইভালুয়েট করবে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। এবং আপনারা যারা আমাদের সাথে বসতে চান, বিভিন্ন সাথে মতামত দিতে চান, আমরা ওয়েলকাম জানাই। কারণ এটা কিন্তু আমরা প্রতিপক্ষ না, আমরা চাই আমরা এখানে কাজ করতে। যেমন আজকে সকালে মনে করেন আমি গেছিলাম চামড়া শিল্পের ব্যবস্থাপনা নিয়ে, ওখানে একটা অ্যানুয়াল মিটিং ছিল শিল্প মন্ত্রণালয়, যেহেতু সামনে কোরবানির ঈদ, এটা নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা দেখছেন যে আমাদের সবার আগ্রহ হচ্ছে কিন্তু কোরবানি করা পর্যন্ত, কোরবানি হয়ে গেল, গোষ্ঠটা পেয়ে গেলাম, বর্জন কি হলো এটা কিন্তু সিটি কর্পোরেশনের অন্য মানুষ চিন্তা করছে, আর কেউ কিন্তু চিন্তা করছে না কিন্তু। বাট আমরাও কিন্তু এই সমাজের মানুষ, কিন্তু দিন শেষে কিন্তু আমাদের সন্তান বা আমাদের নাকেই কিন্তু গন্ধটা আসতেছে। তো তাদের সহযোগিতা করা, এটাকে আগায় নেওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের সাভারের যে বর্জ্য ব্যবস্থাপনা, সেটার ক্যাপাসিটি আছে ওখানে 25,000 ঘন মিটার, কিন্তু ওটা ফাংশন করতেছে মাত্র হচ্ছে 15,000 ঘনমিটার বা 16,000 কাজ করছে। তো কোরবানির সময় এটা কিন্তু লাগে হচ্ছে আপনার 40 থেকে 45,000, আজকে যে তথ্যপত্র কিন্তু পেলাম। তো বাকিটা কিন্তু ন্যাচারালি যদি সত্যিকার অর্থে তারা যদি দায়িত্ব জ্ঞান ভাবে যদি কাজ না করে, তাহলে কিন্তু ডিজাস্টারটা আরো অনেক বেশি হবে। তো আমরা চেষ্টা করছি প্রত্যেকটা সেক্টর যে পলিউশন হচ্ছে সেটাকে অ্যাড্রেস করার জন্য, এবং সেটাকে কিভাবে পরিশোধিত করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি।